নমস্কার বন্ধুরা, টুকি কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রেসিপি হলো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। এই আচার বানিয়ে আপনারা সারা বছর সংরক্ষণ করেও খেতে পারবেন, তাই স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আমি কিভাবে এটা বানাই। প্রথমে আমি আমটাকে কেটে নিচ্ছি মাঝ বরাবর, তারপর এই আমটাকেও আবার মাঝ বরাবর কেটে নিচ্ছি। এইবার আমের ছালগুলো ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। ভালোভাবে ছালটা ছাড়ানো হয়ে গেলে এই আমটাকে 3 ভাগে ভাগ করে নিচ্ছি। ঠিক এই সাইজের টুকরো করে আমি সব আমগুলোই কেটে নিচ্ছি। সব আমগুলো কাটা হয়ে গেলে আমি আমগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এইবার আমগুলোর মধ্যে 2 চামচ লবণ আর 1 চামচ হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আর আমি এখানে 2 কিলো আম নিয়েছি, তো লবণটা আমের পরিমাপ অনুযায়ী দিতে হয়। আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী লবণটা নেবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটি গ্রো করতে সাহায্য করবেন। এইবার আমগুলোকে 2-3 ঘন্টার জন্য রোদে শুকোতে দিয়ে দিলাম। দু 3 ঘন্টার পর আমগুলোর গায়ের জলগুলো শুকিয়ে গেছে, আর আমি মাঝখানে আর একবার একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। আর পাশেই আমসুটা করার জন্য কিছু আম শুকোতে দেওয়া আছে। এই আমগুলো আমরা 2 দিন নুন জলে ডুবিয়ে রেখেছিলাম, তারপর নুন জল থেকে তুলে রোদে ভালোভাবে শুকিয়ে নেব আর সারা বছর সংরক্ষণ করে রাখবো। এইবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই গরম হলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 200 গ্রাম সরষের তেল। যে কোনো আচার সরষের তেলেই ভালো হয়, তাই আপনারাও চেষ্টা করবেন সরষের তেলে করার। তেল গরম হলে তেলের মধ্যে 8টার মতো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি। এইবার তেলের মধ্যে দিয়ে দেব 6 থেকে 7 চামচ 5 ফোড়ন। দেখুন আমি হাতে করে নিয়ে নিয়েছি আর তেলের মধ্যে দিয়ে দিলাম। এইবার এই মশলাটাকে ভালোভাবে ভেজে নেব। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের সাপোর্ট পেলেই আমি নতুন ভিডিও বানাতে উৎসাহ পাবো, তাই প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। ফোড়নটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। দেখুন লঙ্কাগুলো একটু কালচে রং ধারণ করেছে আর ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই সময় এই ফোড়নের মধ্যে বা তেলের মধ্যে আমি আমগুলোকে দিয়ে দিচ্ছি। এইবার কিছুক্ষণ নাড়াচাড়া করে আমগুলো একটু ভাজা ভাজা করে নেব। এইবার এই আমগুলোর মধ্যে 4টের মতো তেজপাতাও দিয়ে দিচ্ছি। আগে দিইনি তাই পরে দিয়ে দিচ্ছি, কোনো অসুবিধে নেই এতে। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখে 5-6 মিনিটের মতো আমগুলোকে নেড়ে নিয়েছি। এতেই দেখুন আমগুলো কেমন ভাজা ভাজা হয়ে গেছে। এইবার এই আমের মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আর আমি এখানে 2 কিলো আমের জন্য প্রায় 2 কিলোর মতনই চিনি নিয়েছি। আমি আসলে চিনি নিয়েছি 1 কিলো 800 গ্রাম। এইবার এই চিনির সঙ্গে আমটাকে ভালোভাবে মিশিয়ে নেব। চিনিটা গলতে শুরু হয়েছে আর চিনি থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে।
এইভাবে নাড়াচাড়া করে পুরো চিনিটাকে গলিয়ে নেব। দেখুন পুরো চিনিটাই গলে গেছে আর চিনির রসে আমগুলো ফুটতে শুরু হয়েছে। এইভাবে মাঝে মধ্যে নাড়াচাড়া করে চিনির রসে আমগুলো ভালোভাবে ফোটাতে থাকবো, যতক্ষণ না চিনির রসটা আমের সঙ্গে গায়ে মাখা হয়ে যায়। এই পর্যায়ে ফোটাতে ফোটাতে দেখুন আচারের কালারটা কত সুন্দর এসেছে। এখনো কিছুক্ষণ ধরে এটাকে নাড়াচাড়া করে ফোটাতে থাকবো। আচারে দেখুন চিনির রসটা পুরোপুরি মাখা মাখা হয়ে গেছে আর আচারটাও তৈরি হয়ে গেছে। এইবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আচারটাকে ঠান্ডা করে নেব। আর যেসব বন্ধুরা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এইবার গ্যাসে আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 শুকনো লঙ্কা আর 2 চামচ গোটা সাদা জিরে। এইবার এই শুকনো মশলাকে আমি ভেজে নেব। ভাজা মশলাটাকে আমি শিলনোড়াতে গুঁড়ো করে নিচ্ছি। এই ভাজা মশলাটাকে আমি পুরোপুরি মিহি গুঁড়ো করব না, মোটামুটি একটু গুঁড়ো করে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এইবার ঠান্ডা করা আমের আচারের ওপর গুঁড়ো মশলাটা ছড়িয়ে দিলাম আর ভালোভাবে মিশিয়ে নেব। তো টক ঝাল মিষ্টি আমের আচার পুরোপুরি তৈরি। আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্টে জানাবেন। এইবারে আমি একটা কাঁচের জারে করে আচারটাকে ভরে নিচ্ছি। একে সারা বছর রেখে দেওয়া যাবে, যখনই মন চাইবে তখনই বের করে খেতে পারেন। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে ভুলবেন না।